গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো দেখো, সকালবেলা এই যে বসে পড়লাম তরকারি কাটতে। আজকে দুপুরে রান্না করার জন্য আর কি। তো কেটে নিচ্ছে হচ্ছে পটল আর আলু আর কচু কেটে নিচ্ছে। এটা হচ্ছে একটা তরকারি করবো, আর হচ্ছে কাঁকরোল ছুলে রাখছি। ওটা কাঁকরোলের হচ্ছে পুর করবো। আসলে কাঁকরোলের পুর খেতে আমার বাবা খুব ভালোবাসে, তো ওই জন্য বাবার জন্য কাঁকরোলের পুর করে দেবো। আমারও খুব ভালোই লাগে। তারপরে সবজি টবজি কেটে একটু গেছিলাম হচ্ছে কলেজের ওখানে, একটু দরকার ছিল পাশের দোকানে। তো এই যে কলেজে একটু ভিডিওটা করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। যারা আমার ব্লগটা জায়গা থেকে দেখছে, তারা জেঙ্গো থেকে দেখছে, তারা তো জেঙ্গো কলেজ চেনে। আর যারা হচ্ছে জায়গার বাইরে থেকে দেখছো, তাদের জন্য দেখিয়ে দিলাম। তারপরে দেখো, পটেটো ক্র্যাকার্স নিয়ে আসছিলাম, বসে বসে খেয়ে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া বলে পটেটো ক্র্যাকার্সটা খেয়ে নিয়ে মানে যাওয়ার আগে আর কি জামা কাপড় রোদ্রুতে দিয়েছিলাম। সবাই বলে ভাদ্র মাসে নাকি জামা কাপড় রোদ্রু দিতে হয় আর কি, যেগুলো জামা কাপড় সবসময় পরা হয় না। তো ওগুলো আর কি যে বাক্স থেকে বের করে জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিয়েছিলাম। প্রায় অনেকক্ষণই 1-1.5 ঘন্টার মতো রোদ্র পেয়েছে। তারপরে ভাবলাম উঠায় রাখি, কারণ দিনটা না মেঘলা মেঘলা করেছে। তো উঠে সব এক একটা করে উঠে নিচ্ছি। আর একটা জিনিস নোটিস করছো, আমাদের বাড়ি থেকে না পাওয়ার হাউসটা দেখা যায়। আর এই সাইডটা আর একটু সাইড, আমার একটু ক্যামেরাটা ধরতে একটু মিস্টেক হয়েছে। একটু যদি এই সাইডে ধরতাম তাহলে ফায়ার স্টেশনটাও দেখা যেত। বাড়ি থেকে দুটোই দেখা যায়। আর এই দেখুন বালতিতে গরম জল রাখা, মানে গরম জল বলে বালতি করে জল রাখা হয়েছে। মা তো গরম জল দিয়ে স্নান করে, কোমরের প্রবলেম, তাই জন্য ডাক্তার না করেছে যতই গরম হোক না কেন গরম জল দিয়ে স্নান করার জন্য। তারপর হচ্ছে কাপড় চোপড়গুলো উঠায় নিয়ে বিছানাতে অমনি রেখে দিয়েছিলাম, ঠান্ডা না হলে আবার ভাঁজ করে রাখাও যাবে না। তো জন্য সব এমনি উঠায় রেখে দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে একটু খাইয়ে নিলাম। খাইয়েটাই ভাবলাম না কাপড় চোপড়গুলো ভাঁজ করে আবার রেখে দিই। শরীরে সব মাছ ছাড়িয়ে আর একটা কি দুটা এই যে হোয়াইট কালার যেটা ভাঁজ করছে ওটাই শুধু আমার, ব্যাগে সবই মার। তো মাম্মি সবসময় আর কি পরে না, কোথাও গেলেও আর কি একটা শাড়ি বের করা আছে ওটাই পরে যাবে, মানে ওটাই পরে যাবে। যদি বলি ভিতরে তো আরও আছে বের করে না, তো বলে কি না লাগবে না, আমার একটাতে হয়ে যাবে। সব শাড়িগুলো ধরো একবার পরে রাখা, তো ওই জন্য ওগুলো বেশি পরা হয় না, ওই জন্য আমি বের করে রৌদ্র দিয়েছি। আর এই যে এই শাড়িটা দেখছো, এটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তারপরে কিছু শাড়ি ছিল আর 1-2টা আমার আর কি ড্রেস ছিল, লেহেঙ্গা। এগুলা তো আর বেশি পরা হয় না, এগুলা হয়তো আমি 2 থেকে 3 বার পরেছি। একবার আমার বান্ধবীর বিয়েতে, দিদির বিয়েতে, আর হয়তো ওই বিয়েতেই আর কি পরেছি। 2 থেকে 3 বার পরেছি, থেকে বেশি আর পড়া হয়নি। তারপরে গুছিয়ে টুছিয়ে একটু ঘুমাই, যে ঘুম থেকে উঠে বাচ্চারা পড়তে এসেছিলো, ওদেরকে পড়ায় নিয়ে তারপর পাশের বাড়ি মাসি না ভিডিও বানাচ্ছিল। তো আমি একটু গিয়ে মাসিকে দেখছিলাম, মাসি ভিডিও বানাচ্ছে আর কি। মাসির স্ট্যান্ডটা নেই, তো মাসি এক জায়গায় রেখে ভিডিও বানাচ্ছে, ওটাই দেখছিলাম আর কি দাঁড়ায়। আর সো ফ্রেন্ড দেখো, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।